এমনি কালো মানুষ, তারপর অঞ্চল থেকে বিলুপ্তর পথে। এটা আছে সুন্দরবনের ভিতরে, মতো এনার্জি গায়ে নেই। হাতের কাছে আছে কাটামাটা ফুটোই না গায়ে, সেই সেই স্বাদ। অস্থির একটা পরিবেশ, চারিদিকে দেখেন সব পাখির বাসা। এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, একটা অদ্ভুত জিনিস দেখায় যেটা আছে আমাদের নর্মাল অঞ্চল থেকে বিলুপ্তর পথে। আর অবশ্যই এটা আপনারাও তো দেখতে পাচ্ছেন। আমরা সেই লোকাল গ্রামগঞ্জের যে ঐতিহ্যবাহী খেজুরের গুড়, এখন খেজুরের রসের সিজন শেষ, খাজা খেজুর হয়েছে। ছোটো ভাই রাকিব সে খেজুর পাড়ার চেষ্টা করতেছে। দেখুন কত সুন্দর আমরা এই খেজুর পাড়বো ইনশাল্লাহ। আমার কাছে একটা দেওয়া, একটা টেস্ট করি দেখি যে আসলে কতটা সুন্দর, মানে একেবারে অসাধারণ অসাধারণ টেস্ট। সেই সেই স্বাদ, সেই স্বাদ। যাচ্ছিলাম আমরা সুন্দরবনে, আইছিলাম ঘুরতে, যাওয়ার পথে অবদা দিয়ে দেখি খেজুর গাছ। ওই যে দেখেন ওইদিকেও আছে, এখানেও আছে। দেখুন খেজুর দেখি লোভ না সামলাতে পারি, আমরা এত তীব্র ক্লান্ত। এ পথে কোনো মানুষ নাই, আশপাশে 2-1 গ্রাম কোনো বসবাস নাই, শুধু বন আর বন। এর ভিতর দিয়ে রাস্তার পাশেই আছে এই খেজুর গাছ। পানি পিপাসা লেগেছে অনেকক্ষণ ধরে। চারিদিকে দেখেন সব খেজুর গাছ। তো এই খেজুর গাছের ভিতরেই জাতি জাতি আমরা দেখলাম যে এখানে আসলে অনেক খেজুর ধরেছে। তো রাকিব বলল যে ভাই খেজুর খেতিবে, আর প্রচণ্ড ক্ষুধার্ত। আমরা এখন পানি নিয়ে আসছিলাম 2-5 লিটার, তা পুরাই গেছে। আর খেজুর জানি না কতটুকু দেখা যাচ্ছে, তবে খেজুর কিন্তু প্রচুর পাইছে, যেটা আসলে অসাধারণ। আর এটা একটা পুষ্টিগুণে ভরপুর। খেজুরে কিন্তু প্রচুর ভিটামিন থাকার কথা, যদিও আমি সঠিক জানি না কী কী ভিটামিন আছে, তারপরেও হিসাবে প্রচুর ভিটামিন থাকার কথা, কারণ এটা তো অর্গানিক, সার ওষুধ ছাড়াই ফল। আর আল্লাহর সৃষ্টি অবশ্যই অসাধারণ হতে হবে। তো সাথে খেজুর পার্টি থাকুক, আমি একটু পরিবেশটা দেখাই, আশপাশের পরিবেশটা। ক্যামেরা বারবার বোলার হয়ে যায়, এত সুন্দর ন্যাচারাল একটা ভিউ, কিন্তু সমস্যা তীব্র রোদে একেবারে শেষ। তবে এখানে বাতাস আছে, দেখেন নদীর ঢেউ এসে লাগতেছে। এখানে বড় একটা নদী আছে, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এখান থেকে ওই সাইড পর্যন্ত দেখা যায় কুয়াশা। আর এটা আছে সুন্দরবনের ভিতরে একটা নদী, এখান থেকে চলে গেছে সোজা বঙ্গোপসাগরে। ঢেউগুলো দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর ঢেউ। তো সর্বোপরি আমরা মূলত এখানে দাঁড়াতাম না, হয়তো ভিডিওটাও করা হতো না, শুধুমাত্র এই খেজুর গাছের উপলক্ষে এখানে দাঁড়ানো। কতগুলো পাড়ি চাও, বেশি পাড়ার দরকার নেই, এই রোদে এত কষ্ট করি যে কটাইছে। এবার এই সাইডে ঘুরে এসে দেখো প্রচুর হয়েছে, এই সাইডে। এবারে হাতের কাছে আছে কাটামাটা ফুটোই না গায়ে। তো দেখতে পাচ্ছেন গা হাত পা ঘেমি দেখেন কি অবস্থা, একদম এমনি কালো মানুষ, তারপরে প্রচণ্ড কালো মনে আছে। আফ্রিকা থেকে আসছি, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপমাত্রা। এর ভিতরে এই ছোটো একটা ব্রেক নিলাম। সকাল 6টা থেকে বের হয়েছি, এখন বাজে দুপুর 2টা। এই যে অবদা দিয়ে যাচ্ছি, তো সুন্দরবনের ভিতরে গেছিলাম। এর আগের একটা ফুল ভিডিও আছে যেটাতে সুন্দরবনের ভিতরের ভিউও আছে। তো আশা করি ভিডিওটা দেখবেন। আর এটা আমাদের বাঙালির ঐতিহ্যবাহী খেজুর গাছ। সো কারা কারা খাইছেন কমেন্টে জানাবেন। আর এখানে রাখছি কারণ প্রচণ্ড গরমে আর ক্যামেরা ধরার মতো এনার্জি গায়ে নেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।